السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة وأداء الحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام. درود شريف পড়ি اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার এই ফিতনা ফাসাদের জামানায় দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে ফারেক করে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে আপনাকে আমাকে মোহাব্বত করে ভালোবেসে আপনার আমার হায়াত দারাজ করে সুস্থ রেখে আল্লাহ তাআলা তিনার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে এসে বসে অপেক্ষারত অবস্থায়
আমি গুনাহগারকে কিছু আলোচনা করা এবং আপনাদেরকে তা শ্রবণ করার তৌফিক দান করলেন। এজন্য প্রত্যেকের দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। এই ইবাদত বহু প্রকারের রয়েছে, তার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের প্রথম নির্দেশ হলো মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠালাম। পৃথিবীতে যাওয়ার পর প্রথম নম্বর কাজ হলো মানুষের ঈমানদার হওয়া, ঈমান আনা বলে সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে পৃথিবীতে পাঠানোর পর মানুষের প্রথম নম্বর কাজ হলো সে আল্লাহর উপরে ঈমান এনে ঈমানদার হবে, মুমিন হবে বলে সুবহানাল্লাহ। আর ঈমান আনবে কিভাবে? প্রথম নম্বর শর্ত ছিল যে আমি আল্লাহ রব্বুল আলামিনকে আল্লাহ বলে স্বীকার করব। প্রথমে জবানে, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর দিলে বিশ্বাস করবে 100% কি বিশ্বাস করবে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। শুধু মাবুদ নাই এভাবে, আল্লাহ ছাড়া আমার কোনো সাহায্য করনেওয়ালা নাই, আল্লাহ ছাড়া আমাকে পালনেওয়ালা নাই, আল্লাহ ছাড়া আমাকে খাওয়ানোওয়ালা নাই, আল্লাহ ছাড়া আমাকে বিপদ থেকে উদ্ধার করনেওয়ালা নাই। সমস্ত অভিভাবক একমাত্র আমার আল্লাহ বলে সুবহানাল্লাহ। এইভাবে ঈমান আনলাম। ঈমান আনার পর এখন আমি যে ঈমান এনেছি, আমি যে ঈমানদার হয়েছি, এটার একটা প্রমাণ লাগবে না? একটা সার্টিফিকেট লাগবে না? আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যারা প্রকৃত ঈমানদার, যারা সত্যিকারী ঈমানদার, তাদের সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে 5টি গুণাগুণ বর্ণনা করেছেন। যদি এই 5টি গুণ তাদের মধ্যে পাওয়া যায় তাহলে সে সত্যিকারী ঈমানদার বলে সুবহানাল্লাহ। 1 নাম্বার, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। 5টা বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হলো ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যারা প্রকৃত ঈমানদার, যারা প্রকৃত মুমিন, যারা সত্যিকারী ঈমানদার, তাদের 5টি বৈশিষ্ট্য এবং 5টি গুণের মধ্যে 1 নম্বর গুণ হলো যখন তাদের সামনে আল্লাহ পাকের জিকির করা হবে, তাদের কলিজাটা, তাদের দিলটা, তাদের কলবটা কম্পন সৃষ্টি হবে, কেঁপে উঠবে, তাদের দিলটা কেঁপে উঠবে। আল্লাহ পাকের জিকিরের আওয়াজ তাদের কানে যাওয়ার সাথে সাথে তাদের কলবটা কেঁপে উঠবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়াজিলাত কুলুবুহুম, দিল কম্পন, দিলের মধ্যে কম্পন সৃষ্টি হবে, দিল কেঁপে উঠবে। আল্লাহ রব্বুল আলামিনের জিকির শোনার সাথে সাথে কেঁপে ওঠা কেমন? আল্লাহ পাকের জিকির শোনার সাথে সাথে তার দিলের মধ্যে আল্লাহ পাকের মুহাব্বত,
ধাউ ধাউ করে জ্বলতে থাকবে। ও বন্ধুরে আমার, ঘরে মা বোনেরা ভাত রান্না করার জন্য পাতিলের মধ্যে চাউল দিয়ে পানি দিয়ে চুলার মধ্যে বসায় দেয়। কিছুক্ষণ আগুনের তাপ পাওয়ার পর ওই পাতিলের পানিগুলো গরম হয়ে টকবক টকবক করতে থাকে। একজন প্রকৃত মুমিন বান্দার দিলের মধ্যে মাওলা পাকের জিকিরের আওয়াজ শোনার সাথে সাথে তার কলবের মধ্যে ওই টকবক করনেওয়ালা পানির মতো টকবকানি শুরু হয়ে যাবে, অস্থিরতা শুরু হয়ে যাবে। মালিকের দিদারে মাওলা পাগল হয়ে যাবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা প্রকৃত মুমিন বান্দা, তাদের সামনে আল্লাহ পাকের জিকির করলে, আল্লাহ পাকের নাম নিলে তাদের দিলের মধ্যে শান্তি বইতে থাকে। এটার নাম হলো ওয়াজিলাত কুলুবুহুম, দিল দিল কাঁপতে থাকা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের এত মাহবুব, এত প্রিয় নবী, আল্লাহ খুশি হয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের টাইটেল দিয়ে দিয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম নবী আমি আল্লাহর দোস্ত, ইব্রাহিম নবী আমি আল্লাহর দোস্ত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন টাইটেল দিয়ে দিলেন, সার্টিফিকেট দিয়ে দিলেন, ইব্রাহিম আমার দোস্ত খলিল। যদি কেউ ইব্রাহিম নবীর নাম উচ্চারণ করো তাহলে তোমরা এইভাবে নামটা উচ্চারণ করিও, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলি সুবহানাল্লাহ। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন রায়াতে বলে 90 বছর বয়সে, আবার কোন কোন রায়াতে পাওয়া যায় 120 বছর বয়সে আল্লাহ পুত্র সন্তান দান করেছেন। বলি সুবহানাল্লাহ। চিন্তা করছেন, এর আগে কোনো সন্তান হয় নাই, 90 বছর অথবা 120 বছর বয়সে আল্লাহ তাআলা একটা পুত্র সন্তান দান করছেন। তো সন্তানের প্রতি কত মায়া হইতে পারে, কত মুহাব্বত হইতে পারে। এমনি তো আমাদের 10 বছর 7 বছর পরে যদি সন্তান হয় কত আনন্দ লাগে। আল্লাহ মুখের দিকে তাকাইছে না, 14 বছর 21 বছর পরে আল্লাহ আমাকে সন্তান দান করছে। হ্যাঁ, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন 120 বছর বয়সে, আবার কোন কোন রাতে 90 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? সন্তান দান করলেন। কত খুশি হইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন। সন্তান দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হওয়ার পর এখন ফেরেশতারা বলে, আল্লাহ এখন তো মনে হয় ইব্রাহিম আর খলিলুল্লাহ নাই, এখন তো মনে হয় ইব্রাহিম খলিল ও ইসমাইল হয়ে গেছে। আল্লাহ আমাদের সন্দেহ, মনে হয় ইব্রাহিমের দিলের মোহাব্বতটা আল্লাহ আপনার মোহাব্বতের প্রতি ততটা বেশি নাই যতটা বেশি তার সন্তান ইসমাইলের প্রতি। আল্লাহ কয় না, বেশি আছে। ফেরেশতাকে আল্লাহ মনে হয় না, কারণ মনে তো হবেই না। কারণ কি, কলবের সাথে আর মালিকের সাথে যে কালেকশন, এই কালেকশনের খবর কোন ফেরেশতা রাখতে পারে না। বলি সুবহানাল্লাহ। এটা স্পেশাল, এটা স্পেশাল কালেকশন। বান্দার সাথে আর মাওলার সাথে যে মুহাব্বত, যে প্রেম নিবেদন চলে, এটা কেউ বুঝে না, ফেরেশতারাও বুঝে না, কোন নবীরাও বুঝে না। এক নবী তার আরেক উম্মতের এই আল্লাহর সাথে আর তার যে কালেকশন হয়েছে, এই খবর ওই নবীও বুঝে না। শুধু বুঝে যার দিলের মধ্যে আল্লাহ পাকের মুহাব্বতের আগুন জ্বলে গেছে, একমাত্র সেই বুঝে আমার মালিকের সাথে আমার সাথে কোন সম্পর্ক চলতেছে। ফেরেশতারাও বোঝে না। আল্লাহু আকবার। এখন ফেরেশতারা বলে, আল্লাহ ইব্রাহিম তো আগের মতো আপনাকে আর মুহাব্বত করে না, ভালোবাসে না। আল্লাহ কয় না, এটা হতে পারে না।
না, আল্লাহ আমার মনে হয় ইব্রাহিম ইসমাইলকেই বেশি ভালোবাসে। এখন আর ইব্রাহিম খলিলুল্লাহ নাই। আল্লাহ বলতে যাও পরীক্ষা করো। প্রথম পরীক্ষা আল্লাহু আকবার, এক ফেরেশতারে পাঠাইছে। ফেরেশতা মানুষের বেশ ধইরা, মুসাফিরের বেশ ধইরা পাহাড়ের এক কিনারে আইসা, তার বাড়ি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ির পাশে পাহাড়, এই পাহাড়ের নিচে আইসা ওই মুসাফির মানে ফেরেশতা মুসাফির সাইজা আইসা দাঁড়াইছে। দাঁড়ায়া এখন বলতেছে আল্লাহু কারীম, জোরে আওয়াজ দিছে যাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে গিয়া পৌঁছে আওয়াজ। আল্লাহু কারীম বলে আওয়াজ দেওয়ার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কানে গিয়া পৌঁছে। পৌঁছার পর ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন মুমিন বান্দা তার কানে আল্লাহর জিকির আসে, তার কানে আল্লাহর নামের আওয়াজ আসে, ওয়াজিলাত কুলুবুহুম, তার দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়, আল্লাহ পাকের মহব্বত বেড়ে যায়, আল্লাহ পাকের মহব্বতের সমুদ্রে ঢেউ উঠে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অস্থির হয়ে গেলেন, আরে আমার মালিক, আমার মাহবুব, আমার খোদা, আমার আল্লাহর নাম কে উচ্চারণ করলো? দৌড় দিছে, ঘর থেকে বের হয়ে গেছে। দৌড় দিয়া পাহাড়ে বয়ে এসে দেখে যে এক মুসাফির দাঁড়ায় রয়েছে। জিজ্ঞাসা করে, ভাই কে আমার আল্লাহর নাম উচ্চারণ করলো? বলে, আমি তো আপনার আল্লাহর নাম উচ্চারণ করছি, তাই আমি খুশি, আমার যত উট আছে সমস্ত উট আমি তোমাকে দিয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ পাকের মুহাব্বত কত বেশি তার দিলের মধ্যে, আর আল্লাহ পাকের জিকিরের আওয়াজ শুনলে তার দিলের মধ্যে কিভাবে মুহাব্বতটা বেড়ে যায়। সব উট দিয়ে দিলেন, সম্পত্তি যা আছে সব দিয়ে দিলেন। এখন বলে, তুমি আরেকবার আমার আল্লাহর নাম নাও। এখন ওই মুসাফির আবার বললেন আল্লাহু কারীম। এই কথা বলার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ও ভাই মুসাফির, আমার যা সম্পদ ছিল সমস্ত সম্পদ আমি তোমাকে দিয়ে দিয়েছি, এখন তো আর কোনো সম্পদ নাই, কিন্তু তুমি এরপরে যে আমার অনুরোধে আরেকবার আমার আল্লাহর নাম আমাকে শুনাইলা, এজন্য আমি সারা জীবনের জন্য তোমার গোলাম হয়ে গেলাম। জোরে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ভাই আমার কাছে তো অস্থাবর স্থাবর আর কোনো সম্পত্তি নাই, তুমি আরো একবার আমার আল্লাহর নামটা শুনে যাও। ওই মুসাফির যখন আবার আল্লাহু কারীম বলে আওয়াজ দিলেন, আল্লাহ পাকের জিকির করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর টিকতে পারলেন না, বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। বলে সুবহানাল্লাহ। এই ওয়াজিলাত কুলুবুহুম, এইভাবে দিলের মধ্যে আল্লাহ পাকের মুহাব্বত বেড়ে যায়। যারা মুমিন তাদের দিলের মধ্যে আল্লাহ পাকের মুহাব্বত বেড়ে যায়। এই পাশে মাহফিল হয়, মাহফিলে জিকির হইতেছে আল্লাহ 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 আল্লাহ, মাইকে জিকির হইতেছে, আর মুমিন বান্দা রাস্তা দিয়ে হাঁটে, ওই কানে আওয়াজ যায় আল্লাহ আল্লাহ, গাইতে বসা, ওই আল্লাহ পাগল গাইতে বসে কয় আল্লাহ 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 আল্লাহ। এর কারণ কি? ওয়াজিলাত কুলুবুহুম, ওয়াজিলাত কুলুবুহুম। যদি মুমিন বান্দার কানে আল্লাহ পাকের জিকিরের আওয়াজ আসে, তাহলে মুমিন বান্দার দিলের মধ্যে আল্লাহ পাকের মুহাব্বত বেড়ে যায়, দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়। এজন্য ওলামায়ে কেরামগণ বলেন যে বেশি বেশি আল্লাহ পাকের জিকির করা, যে আল্লাহ পাকের জিকির বেশি বেশি করা হয়, তাহলে দিলের মধ্যে এই হালত পয়দা হয়, দিলের মধ্যে এই হালত পয়দা হয় যে জিকিরের দ্বারা আল্লাহ রব্বুল আলামিনের নাম শোনার দ্বারা দিল কেঁপে উঠবে, দিলের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের মুহাব্বত বেড়ে যাবে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন জিকির সম্পর্কে কোরআনুল কারীমে আরেক আয়াতে বলেন, আলা
বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকির এমন একটি আরামদায়ক বস্তু, যদি কোনো অস্থির মানুষ, যদি কোনো পেরেশানগ্রস্ত মানুষ, যদি কোনো বিপদগ্রস্ত মানুষ এই জিকির করে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জিকির ওই পেরেশানগ্রস্ত বান্দার কলবটাকে শান্ত করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এয়ার কন্ডিশন দান করলেন আমাদেরকে। শরীরের শান্তির জন্য আমরা এয়ার কন্ডিশন লাগাই, এসি লাগাই এই ঠান্ডা আরামে ঘুমানোর জন্য। কিন্তু অনেক মানুষ তো দামি দামি আরো বেশি ওয়েটের এসি লাগানোর পরেও ঘুম আসে না, ঘুমাইতে পারে না, শান্তি আসে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে এয়ার কন্ডিশন দান করলেন, এই এয়ার কন্ডিশন কিনতে কোনো পয়সাই লাগে না। খালি একটু জবানটা খুলে বান্দা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জবাব যদি বান্দা তার দিলের মধ্যে মারে, অশান্ত হৃদয় শান্ত হয়ে যাবে, অশান্ত দিল শান্ত হয়ে যাবে, পেরেশানগ্রস্ত দিল আরাম পাবে, শান্তি পাবে। ও বন্ধুরা আমার, জিকির এমন একটা ইবাদত, আপনি দামি দামি ট্যাবলেট খান ঘুমানোর জন্য, রাতেবেলা ঘুম আসে না। ও বন্ধুরা আমার, এই জিকির যদি আপনি করতে পারেন, জিকির করা অবস্থায় আপনার ঘুম চলে আসবে, ওই দামি দামি ট্যাবলেট খাওয়া লাগবে না। যদি ইখলাসের সাথে কেউ জিকিরে বসতে পারে, আল্লাহর ফজলে ঘুমের ট্যাবলেট আর খাওয়া লাগবে না। কারণ এটা আল্লাহ পাকের ওয়াদা, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমি আল্লাহ পাকের জিকির যদি কেউ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই বান্দার দিলের মধ্যে শান্তি আসবে। তাতমাইন্নুল কুলুব। আর কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় ইরশাদ করেছেন যে ইরজিই ইলা ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে প্রশান্ত হৃদয়, তুমি তোমার প্রভুর দিকে ফিরে আসো এমন অবস্থায় যে তোমার প্রভু তোমার উপরে সন্তুষ্ট। বলি সুবহানাল্লাহ। মানুষের যখন মৃত্যুর সময় হয়, মানুষের যখন মৃত্যুর সময় হয়, তার অবস্থা থাকে দুইটা, হয়তো সে জান্নাতি অথবা সে জাহান্নামী। যদি সে জাহান্নামী হয়, তখন তাকে ডাকা হয় ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে অপবিত্র আত্মা বের হয়ে আসো, ইলা রাব্বিকি গাদাবা, তোমার রবের দিকে ফিরে আসে এমত অবস্থায় যে তোমার রব তোমার উপর রাগান্বিত অবস্থায় আছেন। বলি নাউযুবিল্লাহ। আর যদি মানুষটা জান্নাতি হয়, তাহলে ওই মানুষকে ফেরেশতা এইভাবে ডাকবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে প্রশান্ত হৃদয়, হে শান্ত সুষ্ঠ হৃদয়, বের হয়ে আসো তুমি তোমার প্রভুর দিকে এমত অবস্থায় যে তোমার প্রভু তোমার উপরে সন্তুষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে প্রশান্ত হৃদয়, এই যে শান্ত হৃদয়, এই শান্ত হৃদয় অর্জিত হয় আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে। বলি সুবহানাল্লাহ। আর তার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিনের বাণী কোরআনুল কারীমের আয়াত যে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তাহলে বোঝা গেল যে এই জিকিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ফায়দা রেখেছেন, অনেক ফায়দা রেখেছেন। আর মুমিন, আমি যে সত্যিকারী একজন ঈমানদার,
এর জন্য 5টা গুণের প্রয়োজন। তার মধ্যে 1 নম্বর গুণটাই হলো যে আল্লাহ পাকের জিকির শোনার সাথে সাথে আমার দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে, দিলের মধ্যে মাওলা পাকের ইশকের আগুন জ্বলে যাবে, দিলের মধ্যে আল্লাহ পাকের মহব্বত বেড়ে যাবে, নেক আমল করার জন্য দিলটা পাগল হয়ে যাবে। অথচ আমরা এই নম্বরে ইমানদার হইছি, মসজিদ থেকে আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার কি আল্লাহর নাম না? হ্যাঁ, এই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিনের নাম আমার কানে আসে এমন অবস্থায় যে আমাকে ডাকা হচ্ছে আল্লাহর ঘরে আসার জন্য। আমার দিলের মধ্যে লাগে না, আমার দিল আমাকে মসজিদে আনতে পারে না। এই এরকম ঈমান আমার হয়ে গেছে, আমার ঈমান এরকম কমজোর হয়ে গেছে। এই জন্যই আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন দিলকে পাকা করার জন্য জিকির করা দরকার, দিলকে পাকা করার জন্য জিকির করা দরকার। ভাইয়েরা আমার, যুদ্ধের ময়দানে যখন সৈনিকেরা যায়, যুদ্ধের ময়দানে যখন সৈনিকেরা যায় তখন তাদের কমান্ডার তাদেরকে যুদ্ধের জন্য স্পিরিটওয়ালা কিছু বক্তব্য, জ্বালাময়ী বক্তব্য দেয়। এই জ্বালাময়ী বক্তব্যে ওই যোদ্ধাদের রক্ত গরম হয়ে যোদ্ধারা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে। এটাকে বলা হয় ভিতরের শক্তি। আর যদি কেউ জিকির করে, মুসলিম যোদ্ধারা মুসলমান মুজাহিদেরা যখন যুদ্ধের ময়দানে যায় তখন তারা তাদের দিলের জজবা নিয়ে মাঠে ময়দানে নামে। মুসলমান যোদ্ধারা কি বলে, আমার গুলি, শত্রু পক্ষ থেকে যে গুলি আসবে, যে গুলিতে আমি নিহত হব, আমার সেই গুলি আমার বুকে লাগবে, আমার পিঠে নয়, আমার পিঠে নয়, আমার বুকে লাগবে। অর্থাৎ আমি বীর দর্পের সামনে বাড়বো, শত্রু দিকে বাড়বো, শত্রু আমাকে গুলি করবে, সেই গুলি আমার বুকে লাগবে। আর যদি আমি শত্রু দেখা ভয়ে পালাই, দৌড় দেই, পিছন থেকে গুলি করবে, গুলি আমার পিঠে লাগবে। অতএব মুসলমান মুজাহিদেরা এই গুলি খেতে চায় না, যে গুলি তার পিছন থেকে এসে পিঠে লাগবে সে পালাবে আর পিছন থেকে গুলি করবে। এই গুলি মুসলিম মুজাহিদরা এই গুলি খেতে চায় না। এর কারণ কি? এত স্পিড কোত্থেকে আসে, এত জজবা কোত্থেকে আসে? এই জজবা আসে ভিতর থেকে, কলব থেকে। এই জজবা আসে কোত্থেকে? কলব থেকে। এটাকে বলা হয় আধ্যাত্মিক শক্তি। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি এর নাম কেন শুনছেন? হাফিজ হুজুর শুনছেন না? হাফিজ হুজুর বাংলাদেশে একজন বড় আলেম ছিলেন, বড় আল্লাহ ওলি ছিলেন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি। ওই কামারগঞ্জের নুরিয়া মাদ্রাসার বড় হুজুর হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি। ওই মাদ্রাসায় উনি যখন ছিলেন তো ওনার শেষ বয়সে এত দুর্বল হয়েছে উনি একা হাঁটতে পারতেন না। দুইজন খাদেম দুই পাশে ধরতো, কাঁধে হাত দিয়া, এরপরে দুইজনে কাঁধে ভর কইরা হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি হাঁটতেন। তো হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি অবস্থা এমন ছিল, তাহাজ্জুদের সময় উজু করছে, উজু করার পর দুইজন খাদেমের কাঁধে ভর কইরা মসজিদে গেছে। দুইজন খাদেম হুজুরকে মসজিদে নিয়ে গেছে দুইজনের কাঁধে ভর কইরা। কত দুর্বল চিন্তা করেন। এই হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি যখন আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়ায় যাইতেন, খাদেমদেরকে আগে নির্দেশ দেওয়া ছিল, খাদেমেরা আমি যখন আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবো, খবরদার তোমরা কিন্তু আমার শরীরে টাচ করবা না, আমাকে ছেড়ে দিবা। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহিকে ওই নুরিয়া মাদ্রাসার মসজিদের মধ্যে নিয়ে যখন দাঁড় করায় দিত, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধতো, খাদেমরা তাকে ছেড়ে দিত। ঘন্টার পর ঘন্টা দাঁড়াইয়া তিনি হাফেজ ছিলেন, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেন, তাকে কেউ ধরার প্রয়োজন হতো না। জোরে বলি সুবহানাল্লাহ। এটাকে বলা হয় জজবা, আধ্যাত্মিক শক্তি। এই আধ্যাত্মিক শক্তি পয়দা হয় যে কলবটা পরিষ্কার হয়। যেই কলবের মধ্যে সুদের গুনাহ, ঘুষের গুনাহ, যেই কলবের মধ্যে বেনামাজির গুনাহ, বেরোজাদার গুনাহ,
ওই কলবের মধ্যে এই শক্তি পয়দা হয়। রুকানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় আল্লাহ রসুলের সাথে ফাইট করব, আল্লাহ রসুলের সাথে ফাইট করব। তুই যদি সত্যিকারী নবী হও পারলে আমার সাথে ফাইট করো। মানে বক্সার। রুকানা সে ছিল বক্সার, বক্সিং মারতো মানুষে। শুনছেন না নাসির বুলু নাম শুনছেন? যুবকরা কই নাসির বুলু চেন না? বাংলাদেশের বক্সার। ওর একটা ঘুষির ওজন আসলে 100 কেজি। নাসির বুলু এরকম বক্সার রুকানা। মোহাম্মদ যদি তুমি আমার সাথে বক্সিংয়ে পারো তাহলে আমি তোকে নবী মানবো। আল্লাহ রাসূল ঠিক আছে সঙ্গে বলি, সময় হয়ে গেছে। ময়দানে দাঁড়াইছে, আল্লাহ রাসূল বলে মোহাম্মদ তুমি আগে মারো। আল্লাহ রাসূল বলেন তুই আগে মার। না তুমি আগে মারো। মনে করছে মোহাম্মদ এটা আব্দুল্লাহ বেটা, আর আমি তো এলাকার শ্রেষ্ঠ বক্সার, আমার একটা ঘুষা খেলে মোহাম্মদ কই যাবো। আল্লাহ রসুল কি করছে? শেষ না পাইরা একটা ঘুষা মারছে। আল্লাহর রসুল এক ঘুষা খাইয়া রুকানা কই গেছে সিটটা কেউ বিচার পায় না। বলি সুবহানাল্লাহ। অনেকক্ষণ পর আসছে, সবাই কয় রুকানা পজিশন নিতে পারে নাই। তুই তো ফাইটার, একটা পজিশন ফাইটার একা বেকা খাড়ায় ফাইটাররা এরকম পজিশন নিতে পারে নাই। ওকে না অনেকক্ষণ পরে আইছে আমাদের পজিশন সবই ঠিক আছে। মোহাম্মদ যখন ঘুষাটা মারলো মনে হইলো আমাকে উহুদ পাহাড়টাই সামনে ধাক্কা মারলো। বলি সুবহানাল্লাহ। এটা হলো আধ্যাত্মিক শক্তি, জজবা। এটা পয়দা হয় জিকিরের মাধ্যমে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সকাল এবং সন্ধ্যা, বাদ ফজর আর বাদ মাগরিব আল্লাহ পাকের জিকির করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। যারা 4 রাকাত ক্বাবলা জুমআ সুন্নাত পড়ে নেই প্রত্যেকে 4 রাকাত ক্বাবলা জুমআ সুন্নাত পড়ে নেই।